আসসালামু আলাইকুম। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 সালের জাতীয় নির্বাচন। আপনি কি আপনার ফোনের নিউজকে বারবার স্ক্রল করছেন? আপনি কি অত্যন্ত মানসিক চাপে পড়েছেন যে আপনার দলটি জিতবে কিনা? আমরা অত্যন্ত আনন্দের সাথে এই আনন্দঘন অবস্থাকে উপভোগ করছি, কিন্তু অনেকেই প্রচন্ড মানসিক উদ্বেগের সাথে মানসিক টেনশনে পড়ে যাচ্ছে। কাল তার কি হতে যাচ্ছে এবং দেশের অবস্থা কি হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকেই ভাবছেন এটা সাধারণ চিন্তা, কিন্তু এমনটি নয়। মেডিকেল সায়েন্স বলছে আপনি হয়তো ইলেকশন অ্যাংজাইটি ডিসঅর্ডার ভুগছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের মানসিক চাপ এবং অতি মাত্রায় দুশ্চিন্তার কারণে আপনার হয়তো ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আর আগামীকাল এমনও কিছু ঘটনা ঘটে যেতে পারে আপনার ভোটের মাঠে, যেখানে আপনি নিজেই জানেন না এমন 5টি ভুল আপনার জীবনে হয়ে যেতে পারে, বা এমন 5টি দুর্ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে। এই 5টি অজানা বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। তাহলে চলুন যে ভোটের মাঠে যদি আপনি এই ধরনের বিপদে পড়ে যান, ইমার্জেন্সি বিপদে, তাহলে কি করবেন এবং আপনার কি কাজ তাৎক্ষণিক করণীয়, এটা নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, কর্টিসল স্পাইক। প্রচন্ড পরিমাণে রাজনৈতিক চাপ অথবা আপনার প্রচন্ড মানসিক প্রেসারের কারণে, অর্থাৎ মেন্টাল স্ট্রেসের কারণে অথবা প্রচন্ড মানসিক অনিশ্চয়তার কারণে আপনার দেহে প্রচুর পরিমাণে কর্টিসল হরমোন নিঃসৃত হয়ে আপনার শরীরে যে কোনো সময় প্রেসার বেড়ে যেতে পারে, এবং এই অতিমাত্রায় প্রেসার বেড়ে যাওয়ার কারণে আপনার হার্ট স্ট্রোক অথবা আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এজন্য আপনি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই নিজেকে ইমব্যালেন্স করবেন না এবং স্বাভাবিক অবস্থায় নিজেকে রাখবেন, এবং অবশ্যই আপনার সুনির্বাচিত প্রার্থীকে সময় মতো ভোট কেন্দ্রে যে তাকে ভোটটি দিবেন। নাম্বার 2, প্যানিক অ্যাটাক ভার্স হার্ট অ্যাটাক। অনেকের প্রচন্ড ভিড়ে বা হট্টগোলে প্রচন্ড শ্বাসকষ্ট হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আপনার সরাসরি হার্ট অ্যাটাক না হয়ে এটা প্যানিক অ্যাটাকও হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, যেমন হাত পা ঝিনঝিন করা বা অবশ হয়ে আসা এবং প্রচন্ড পরিমাণে বারবার শ্বাস নেওয়ার অবস্থা তৈরি হওয়া। এবং এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এক্ষেত্রে দ্রুত আপনাকে অবশ্যই ঠান্ডা বাতাসের নিচে অবস্থান করতে হবে, ফ্যানের নিচে চলে যেতে হবে এবং কাগজের একটা প্যাকেটের ভিতরে বারবার শ্বাস নিতে হবে। তাহলে আপনার কার্বন ডাই অক্সাইড বেড়ে যে আপনার এই বুকের ধড়ফড়ানি এবং চাপ কমে যে আপনাকে আবার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে পারে। এভাবে যদি আপনি প্যাকেটের ভিতর নিঃশ্বাস নিতে থাকেন, তাহলে আপনার রক্তে কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স ঠিক করবে এবং আপনাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবে। নাম্বার 3, ইমার্জেন্সি কিট অর্থাৎ ফার্স্ট এইড। ভোটে যাওয়ার সময় অবশ্যই আপনার পকেটে পানির বোতল, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি অবশ্যই খাবার স্যালাইন, ওরাল স্যালাইন রাখতে পারেন, অথবা আপনি আপনার পকেটে ইনহেলার সাথে নিয়ে যাবেন। কেননা আপনি ভোটের মাঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে রোদে থেকে হয়তো আপনার ডিহাইড্রেশন অথবা সুগার ফল করে হাইপার গ্লাইসেমিয়া হয়ে দ্রুত আপনার অজ্ঞান হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি জ্ঞান শূন্য হয়ে যেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার পকেটের সাথে চকলেট বা যদি লজেন্স থাকে, আপনি দ্রুত আপনার ওই ধরনের অবস্থাকে কাটিয়ে তুলতে পারবেন এবং দ্রুত আপনার ব্লাডে দ্রুত আবার সুগার। এভাবে যদি আপনার পকেটে লজেন্স বা চকলেট ইমার্জেন্সি ক্ষেত্রে রাখেন, তাহলে আপনি আপনার এই জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আপনার সুগার লেভেলকে ব্যালেন্স করে স্বাভাবিক অবস্থায় সুস্থ রাখতে পারবেন নিজেকে। নাম্বার 4, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, রিলেশনশিপ স্ট্রেন। রাজনীতি নিয়ে সম্পর্কের মাঝে, অর্থাৎ আপনার নিকটস্থ বন্ধুদের সাথে অথবা আপনার পরিবারের মাঝে দীর্ঘমেয়াদী তর্ক বিতর্কের মাধ্যমে একটি তিক্ততা তৈরি হতে পারে। এক্ষেত্রে এই দীর্ঘ সময় সম্পর্কের অবনতি ঘটে একটি মানসিক ট্রমা অথবা সোশ্যাল আইসোলেশন তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টার দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আরেকটি বিষয় হতে পারে, সেটি হচ্ছে নাম্বার 5, আপনার ভোট আপনি দেবেন। নাম্বার 5, টিয়ারশেল বা পেপার স্প্রে থেকে বাঁচার উপায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কোথাও টিয়ারশেল ফাটে এবং আপনার নিকটে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, আপনি ভুলেও আপনার চোখে হাত দিয়ে বারবার করে এরকম করে ডলবেন না, তাহলে আপনার কর্নিয়ার ক্ষতি হতে পারে এবং আপনার চোখের কর্নিয়া ড্যামেজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনি অত্যন্ত ভালো মানসম্মত পানি দিয়ে, অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে বারবার চোখ ধুতে থাকবেন এবং চোখে ভালো পানি ঢালবেন। তাহলে দেখবেন আপনার এই সমস্যা অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এবং আপনার কাছে অবশ্যই টিস্যু অথবা রুমাল রাখবেন। প্রয়োজনে আপনি আপনার চোখে সানগ্লাস ব্যবহার করতে পারেন, কিন্তু বারবার আপনার চোখ ডলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে অবশ্যই আলোচনা শেষ অংশে বলতে চাই, আমরা কেউ সংঘাত চাই না। আমরা দেশকে নিরাপদ অবস্থানে রাখতে চাই এবং চাই আমাদের দেশ অনেক এগিয়ে যাক এবং একজন ভালো মানের কাঙ্ক্ষিত আমাদের নেতা আসুক, যিনি আমাদের দেশকে রাখবে নিরাপদ। ভোট কেন্দ্রে যে অবশ্যই এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে, তাই পূর্বেই আপনাকে সতর্ক করার জন্য অথবা আপনার পরিবারের সচেতনতার জন্য আজকের আমাদের এই মেডিকেল আলোচনা। অবশ্যই আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকুন, তাই নিজের এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য আজকের আমাদের এই মেডিকেল আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী বাংলাদেশ হয়ে উঠুক নিরাপদ এবং অত্যন্ত ভালো মানের অবস্থানে যাক এবং বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি আপনার হাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে ভোটের মাঠে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।